বাবারে, মাজা মাজা সব গায়ে মারা হয়ে গেল। বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি? কই গো গিন্নি, কই গেলে? একটু তেল নিয়ে আসো তো, সেটাই মালিশ করতে হবে। না, এইভাবে দেখছি সিক্স প্যাক করা যাবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। দাদু, ও দাদু। কি হয়েছে দাদু ভাই, ডাকছো কেন? 10 টাকা দাও তো দাদু, আইসক্রিম খাবো। ওমা, তুমি আইসক্রিম খাবা? কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই। লাগবে না, তুমি আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে। বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে? দেখছি না, ভাবছি। লেওরা দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে, কই আইসক্রিমের সাইজটাতে পারছি না। ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি? আরে এইগুলো কি আমাদের হাতে নাকি? এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয়। কোম্পানি ঠিক করে দেয়? বাড়া আমি সবই জানি। ভোদারবাল কোম্পানি ঠিকই দেয়। চুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস, আমি জানি না নাকি? সে বাড়া তুই দাম বাড়া, কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি? এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা। তুই কোথাকার কোন চোদ না রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো? লেওরা খেলে খা, না খেলে গাড় মারা। কি বললি? তোর এত বড় সাহস? দাদা, তোর বালের আইসক্রিমই খাবো না। লালটু কাকু, দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো, আর বলেতে পরে পয়সা দিয়ে দেবে। লেওরা আইসক্রিম খাবে? পাড়ার বল আর কোনো দোকান পাস না? এটা কি হলো? তুই আমার খরিদ্দারকে মারলি কেন? বেশ করেছি, তোর এই বালের দোকানে কোনো খরিদ্দারই আসতে দেবো না। সুনীল ভাই, তুমি আমাকে মারলে তো, আমি বালি গিয়ে মাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, মা কেন, তোর বাপকে গিয়ে বল গিয়ে যা। তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলে আসলো বল। লেওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী, কি যে মজা হচ্ছে না। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস, কিন্তু ওরা জামাই ষষ্ঠীতে যা খরচ, এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ মারা হয়ে গেল। ভোদারবাল যত নষ্টের গোড়ায় দোকানদার গুলো, বুঝলি তো? চোদনার জিনিসপত্রের যে দাম, ধরার আগেই তো পুরো গা মারা হয়ে যাচ্ছে। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি। বাড়া বাড়িতে যেখানে দিনে 3 বার ভাত খাস, শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে 4 বার ভাত খাবি। বাড়া ঠিকই বলেছিস, শ্বশুরের পুরো পুঙ্গা মেরে দিতে হবে। হ্যাঁ, তা যা বলেছিস, আমিও তো তাই করব। কিরে, তোর মুখটা আজকে এমন বোকাচোদা মতন লাগছে কেন? আর বলো না বাড়া, ওই সুরে বাচ্চা লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল। এই মেরেছে কেন, ঝামেলা করলি কেন? আর বলিস না, চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে, কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না। জানো পল্টুদা, এই নিয়ে যেই আমি বলেছি, আর সে কি ঝগড়া। কি ঝগড়া করেছে? বাঞ্চদের সেটাই ধরে থাবড়া মারলি না কেন? বাড়ার বালটা কয়দিন ধরে খুব বার বেড়েছে, সুযোগ পেলে এর পোদ মেরে দিতে হবে। দাঁড়া। হ্যাঁ ঠিকই বলেছিস, লেওরা আগে জামাই ষষ্ঠীটা খেয়ে আসি, তারপরে একদিন ফাঁকা টাইমের দোকান থেকে পোদ মেরে দিয়ে আসবো। সে কি রে, তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি? হ্যাঁ, কালকে তো জামাই ষষ্ঠী, তাই আমি আর ফুটো 2 দিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এই কেলে করেছে পল্টুদা, ফটকেটাও মামার বাড়িতে ঘুরতে গেছে, তোমরা শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করবো? কেন একা একা ক্লাবে এসে পানু দেখবি, হ্যান্ডেল মারবি? লেওরা বিয়ে তো আর করলি না, কি আর করা যাবে। সরি রে ভাই, আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুর বাড়ি নিয়ে যাবো, কিন্তু কি হয়েছে বলতো, আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া, বুঝলি? তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিস্কের হয়ে যাবে। ল্যাংচা, তুই এক কাজ কর, তুই লেওরা আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল। বাড়া 2 দিন সেটা উদ্যোগ করে খেয়ে দে, তারপরে বাড়ি চলে আসবো। হ্যাঁ রে ল্যাংচা, ফুটো কিন্তু ঠিকই বলেছে, তুই ফুটোর সাথেই যা, ওটাই ভালো হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। না না না, তোমার সব কথা কি আমার শুনতে হবে নাকি? হ্যাঁ শুনতে হবে। বড় বাল এলো রে, বউ বউর মতন থাকবা, বুঝলে তো? বাড়া তোমার এই বাপের বাড়িতে যাচ্ছি, তোমার বাপের ভাগ্য ভালো, তা না সেই থেকে লেওরা কানে কাছে ক্যালক্যাল করে যাচ্ছে। দেখো, আমি কিন্তু তোমাকে লাস্টবার বলে দিচ্ছি, কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে ডিভোর্স দিয়ে সেটা এক লাথি মেরে আমি চলে যাবো। চুদনি, ডিভোর্সের ভয় কাকে দেখাতিস বাড়া? বাড়া আমার নাম ফুটো, ফুটো কত ফুলটিসি মেয়ে আমার পিছনে পাগল জানিস? লেওরা একটা তুড়ি মারবো, তুড়ি, সব মেয়েরা আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বো জানিস? কি বললে?
তোমার এত বড় সাহস, এত দূর আগিয়ে গেছো? শোন, সাবধানে যাবি আর গিয়ে শ্বশুর আর শাশুড়িকে প্রণাম করবি, বুঝলি? বিয়ের পর এটাই তোদের প্রথম জামাই ষষ্ঠী, তাই শ্বশুর বাড়ি ঢোকার আগে একটু মিষ্টি নিয়ে নিস। ওই তো বলে শ্বশুর বাড়ি, আবার মিষ্টি? কি বললি? না কিছু না। দাদু, আমাকে কেমন লাগতে? আহা দাদু ভাই, তোমাকে পুরো ফাটা কেস্টের মতন লাগছে। নে নে, তোরা আর দেরি করিস না, সকাল সকাল বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়। ফুটো, আমি চলে এসেছি। তোরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই রেডি। ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে। তুই বেশি না মারিয়ে লেওড়া তুই তোর বাড়ি যা। এই মেরেছে। বাড়ি যাবো কেন কাকু? বাড়ি যাবি কেন মানে? লেওড়া তোকে আমার গাড়ির ভেতর ঢুকবি নাকি? হ্যাঁ, তোর না এখন বাড়িটা, আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি। আরে বাবা ফাটা, আমিও তো যাচ্ছি তোমাদের সাথে। কি হয়েছে? ওদের সাথে যাচ্ছিস মানে? হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে। ল্যাংচাও যাচ্ছে মানে? এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে? তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড়মারা হয়ে গেছে নাকি? অত কিছু জানি না, আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে। চল ল্যাংচা, তুই আমার সাথে চল। এটা কি হলো? তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন? আমি কি করে জানবো নিয়ে গেল কেন? সবই জানো, তুমি সবই জানো, বুঝলে তো? তাও নাটক মারাও। কি জানি আবার কি হবে ওখানে গিয়ে।